আজকে ঘাটে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন 16, যার কিন্তু রয়েছে সোফা, আর সোফার ভাড়া 600 টাকা। অন্যদিকে আছে সার্ভিস মাস্টার মানামি, যারও কিন্তু সোফা রয়েছে এবং ভাড়া একই, মাত্র 600 টাকা। আজকে ঘাটে আরও পেয়ে যাবেন বরিশালের লাইটিং মাস্টার শুভরাজ 9, যার কিন্তু রয়েছে বিশেষ চেয়ার কোচ, যার ভাড়া ডেক ভাড়ার সমান। এবং আজকে আরও রয়েছে পারাবাদ বহরের সর্ববৃহৎ লঞ্চ পারাবাদ 18। আজকে বরিশাল থেকে এই 4টি লঞ্চই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। তো আজকে এই ভিডিওতে দেখতে পারবেন কি পরিমাণ যাত্রী এই 4টি লঞ্চে থাকবে এবং আজকে বরিশাল থেকে এই লঞ্চগুলোর ছেড়ে যাওয়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরিশাল লঞ্চঘাট থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার এই ভিডিওটি যাদের সামনে পড়েছে তাদের সকলকে। তো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 4টি লঞ্চ ছেড়ে যাবে। তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন। এখন সময় 8:20 আর এই মুহূর্তে বরিশালে রয়েছে 5টি লঞ্চ। তো আজকে বরিশালের একমাত্র ভায়া লঞ্চ হিসেবে দেখতে পাচ্ছি রয়েছে ফারহান 7, এবং বরিশালের লঞ্চ রয়েছে শুভরাজ 9, আছে পারাবাদ 18, এবং রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন 16, এবং আরও আছে সার্ভিস মাস্টার মানামি। তো আজকে বরিশাল ঘাটে এই 4টি লঞ্চ এবং ভায়া লঞ্চ সহ 5টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্র 9টায়। তো আজকের এই ভিডিওতে দেখাবো আজকে কি পরিমাণ যাত্রী ঢাকায় যাত্রা করবে এবং এই লঞ্চগুলোকে কখন ছেড়ে যাবে তার টুকিনাকি সব কিছু। তো চলুন ভিডিও শুরু করি। ভিউয়ার্স, আজকে ঘাটে এসে জানতে পারলাম আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 4টি লঞ্চ থাকায় ডেক ভাড়া কিছুটা কম রাখা হচ্ছে। আজকে বরিশাল থেকে প্রতিটি লঞ্চেই ডেক ভাড়া রাখা হচ্ছে মাত্র 250 টাকা, এবং কেবিন ভাড়াতেও কিছুটা ডিসকাউন্ট রাখা হচ্ছে। তো এখন সময় 8:30, আর ঠিক এই মুহূর্তে কোন লঞ্চে কি পরিমাণ যাত্রী আছে সেটাই আপনাদের দেখাবো। তো চলুন আজকে মূল ভিডিওতে চলে যাই, ভিডিওটি শুরু করি। আজকে বরিশালে 4টি লঞ্চের প্রথম দিকে রয়েছে শুভরাজ 9। তো এই মুহূর্তে প্রবেশ করবে শুভরাজ 9তে। ভিউয়ার্স, আছি এই মুহূর্তে শুভরাজ 9 লঞ্চে, আর আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুভরাজ 9 লঞ্চের নিচতলার ডেক এটা। তো ডেকে যাত্রী সংখ্যা একদম ফাঁকা, ভায়া লঞ্চের মতো কম যাত্রী দেখাচ্ছে, এবং লঞ্চের দুই পাশেও তেমন কোনো যাত্রী নেই। তো 4টি লঞ্চ থাকায় যাত্রী কিন্তু ভাগ হয়ে গেছে, তারপরেও মোটামুটি ভালো পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি 4টি লঞ্চ থাকায়। তো এই মুহূর্তে আছি শুভরাজ 9, এবং আপনারা দেখতে পেলেন শুভরাজ 9-এর নিচতলার ডেক যাত্রীর একাংশ। আজকে বরিশাল থেকে দ্বিতীয় পজিশনে রয়েছে পারাবাদ 18, আর এই মুহূর্তে প্রবেশ করবে পারাবাদ 18 নিচতলা ডেকের যাত্রী দেখতে। তো চলুন যাই। ভিউয়ার্স, আজকে পারাবাদ 18তেও একই রকম চিত্র, যাত্রী একদম ফাঁকা, বেশ খালি রয়ে গেছে অনেক জায়গা। তবে শুভরাজ 9-এর চেয়ে পারাবাদ 18তে যাত্রী একটু বেশি মনে হচ্ছে। সুবিশাল এই ডেকের তেমন ফাঁকা জায়গা চোখে পড়ছে না। তো আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে শুভরাজ 9-এর চেয়ে পারাবাদ 12তে আজকে কিছুটা হলেও ভালো যাত্রী রয়েছে। ভিউয়ার্স, আজকে ঘাট পজিশনের তৃতীয় লঞ্চ হিসেবে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন 16 লঞ্চ। তো চলুন এখন প্রবেশ করি সুন্দরবন 16 লঞ্চের নিচতলার ডেকে। ভিউয়ার্স, সুন্দরবন 16 লঞ্চের নিচতলার ডেক চিত্র। তো বিশাল এই লঞ্চের সুবিশাল ডেকেও বেশ খালি যাত্রী রয়েছে, যেমনটা থাকার কথা ঠিক তেমনটা কিন্তু নেই। আজকে বরিশাল থেকে 4টি লঞ্চ এবং 4টি লঞ্চের এই যাত্রী ভাগ হয়ে যাওয়ার কারণে যাত্রী কিছুটা কম। তারপরেও পারাবাদ 18-র তুলনায় সুন্দরবন 16 লঞ্চে কিন্তু কম যাত্রী মনে হচ্ছে। তো একদম পিছনের দিকটাতেও যাত্রী চিত্র একই রকম রয়েছে, একটু ফাঁকা। তো দেখতে পাচ্ছেন আজকে বরিশাল থেকে 4টি লঞ্চের দ্বিতীয় লঞ্চ সুন্দরবন 16-র ডেক ভাড়া 250 টাকা ডেক ভাড়া এবং যাত্রী চিত্র। আজকে বরিশালের শেষ পজিশনে 4র্থ নম্বরে রয়েছে মানামি আজকে ফার্স্ট ট্রিপেও ছেড়ে যেতে পারে। তো আজকে মানামি লঞ্চের কি পরিমাণ যাত্রী আছে চলুন আপনাদের দেখাই। ভিউয়ার্স, আজকে সার্ভিস মাস্টার মানামি ডেক চিত্র একই রকম। তো মানামি বরিশাল থেকে যখনই ছাড়ে না কেন ঢাকা পৌঁছাবে সবার আগে, এটা সত্ত্বেও আজকে মানামিরও ডেক যাত্রী চিত্র অন্য সব লঞ্চের মতোই একদম ভালো পরিমাণ যাত্রী দেখতে পাওয়া যাচ্ছে না। মানামির একদম ডেকের পিছন অবধি ফাঁকা যাত্রী দেখা যাচ্ছে, যদিও মানামি অন্যদের তুলনায় একটু ছোট লঞ্চ এবং এর গতিতে দুর্দান্ত হলেও আজকে মানামির ডেক যাত্রীও কিন্তু
পাতলা পাতলা, অনেক জায়গায় ফাঁকা রয়ে গেছে। তো আপনারা দেখলেন আজকে প্রতিটি লঞ্চেরই ডেক যাত্রী চিত্র। লঞ্চগুলো হয়তো আর 15-20 মিনিটের মধ্যেই বরিশাল ঘাট থেকে ছেড়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, এখন সময় 9:04 আর এই মুহূর্তে বরিশাল থেকে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখতে পাচ্ছেন মানামির যাত্রী উঠানোর সিঁড়ি তোলা হচ্ছে। অন্য লঞ্চগুলো ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে একটির পর একটি। প্রত্যেকটি কিছুক্ষণের মধ্যেই বরিশাল থেকে সবগুলো লঞ্চই ছেড়ে যাবে এবং প্রস্তুতির নিচে সবগুলো লঞ্চই। সব জল্পনা কল্পনা শেষে আজকে বরিশাল থেকে প্রথম ট্রিপেই ছেড়ে যাচ্ছে সার্ভিস মাস্টার মানামি। এই মুহূর্তে সময় 9:10। তো সার্ভিস মাস্টার বরিশাল থেকে আজকে প্রথম ট্রিপেই ছেড়ে দিল। বরিশালে মানামি লঞ্চের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই লঞ্চের জনপ্রিয়তা সবার কাছেই পরিচিত, সার্ভিসে বেশ ভালোই, এর গতিও দুর্দান্ত। সার্ভিসের পাশাপাশি ঢাকা বরিশালে সবার আগেই পৌঁছে থাকে, এর জন্য যাত্রীদের সবচেয়ে প্রিয় লঞ্চ এই সার্ভিস মাস্টার মানামি। আর আজকে বরিশাল থেকে 4টি লঞ্চের মধ্যে প্রথম ট্রিপেই ছেড়ে যাচ্ছে বরিশালের সার্ভিস মাস্টার। এখন সময় 9:11। দেখতে পাচ্ছেন বরিশাল থেকে এই মুহূর্তে ব্যাগারে রয়েছে বরিশালে এখনও রয়েছে 3টি লঞ্চ, শুভরাজ 18 ও সুন্দরবন 16 লঞ্চ। চলুন বাকি লঞ্চগুলোর ছেড়ে যাওয়া দেখি। সার্ভিস মাস্টার মানামির সাথে সাথেই শুভরাজ 9ও একই সাথে বরিশাল থেকে ছেড়ে দিয়েছে, যার জন্য কিন্তু একদম ঠিক ছেড়ে যাওয়াটা দেখাতে পারলাম না। আর এই মুহূর্তে 9:13 বরিশাল থেকে তৃতীয় লঞ্চ হিসেবে পারাবত 18 ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পারাবত বহরের শেষ সংযোজন। ফ্রন্ট লুকটা জাস্ট অসম, বিশাল বডির এই পারাবত 18 আজকে বরিশাল থেকে তৃতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে। শুভরাজ 9 ও পারাবত 18 একই সাথে ব্যাগার চলছে। আর অন্যদিকে লঞ্চ সোজা করার জন্য প্রস্তুতি নিচ্ছে সুন্দরবন 16। সুন্দরবন 16 লঞ্চ সোজা হয়ে গেছে, এখন কিন্তু সেটিও ব্যাগারের জন্য বেরিয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন টার্মিনাল থেকে ছেড়ে দিয়েছে সুন্দরবন 16। তো সময় এখন 9:14। তো একই সাথে অনেকগুলো লঞ্চের কিন্তু ছেড়ে যাচ্ছে। শুভরাজ 9 এবং পারাবত 18 রয়েছে এই দিকটাতে এবং অন্যদিকে রয়েছে আজকের শেষ ট্রিপে ছেড়ে যাচ্ছে সুন্দরবন 16।
দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পারাবত 18 একদম কীর্তনখোলার মাঝামাঝি অবস্থায় অবস্থান করতেছে। আর এই মুহূর্তে সুন্দরবন 16রও ব্যাগার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর অন্যদিকে আগে ছেড়ে দেওয়া শুভরাজ 9 এবং ঠিক তারও আগে ছেড়ে দেওয়া সার্ভিস মাস্টার মানামি ঢাকার দিকে যাত্রা আরম্ভ করে দিয়েছে। শুভরাজ 9ও তার গতি বাড়িয়ে দিয়েছে। তো পারাবত 18 এবং সুন্দরবন 16 খুব কাছাকাছি চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো সোয়া 9টা বেজে 16 মিনিট এই মুহূর্তে সময়। আর আজকে এখন পর্যন্ত যারা লঞ্চ মিস করেছেন তারা এই ট্রলারের মাধ্যমে কিন্তু লঞ্চে ওঠার জন্য রওনা দিয়েছেন। সম্ভবত লঞ্চে উঠতে পারবেন। লঞ্চ এখন পর্যন্ত সামনের দিকে অগ্রসর হচ্ছে না। তো পারাবতের টার্নিং হয়ে গেছে, পারাবত কিন্তু সামনের দিকে গতি বাড়িয়ে যাত্রা আরম্ভ করলো। তো ভিউয়ার্স, আজকে বরিশাল থেকে এই ছিল আজকের 4টি লঞ্চ এবং লঞ্চে যাত্রী চিত্র এবং লঞ্চগুলোর ছেড়ে যাওয়া। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন এবং ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লঞ্চের এরকম আরও নিত্য নতুন ভিডিও ও আপডেট তথ্য জানার জন্য সাথে থাকতে পারেন। দেখতে পাচ্ছেন 3টি লঞ্চ সামনে এবং শেষে রয়েছে সুন্দরবন 16। সুন্দরবন 16 সামনের দিকে কিন্তু যাত্রা শুরু করে দিল। তো বরিশাল থেকে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে লঞ্চে ভ্রমণ করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।